সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো আজকে এখান থেকে মোটামুটি ভিডিওটা শুরু করে দিলাম। এখন বাজছে হচ্ছে 6:40 হয়েছে। মোটামুটি এতক্ষণ আমার মোটামুটি অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে। তোমার ধরো ওইদিকে বাসি ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি চা নিয়ে, চা খাবো। তো তারপরে ভাবছি যে একটুখানি সিঁড়িটা ঝাড় দেবো, কারণ সেদিনকে ঝড় হয়েছিল, তারপরে সিঁড়িটা ঝাড় দিতে পারিনি। তো আজকে ভাবছি একটু সিঁড়িটা ঝাড় দিয়ে নেবো, একটু সময় যখন আছে। আজকে রান্না বান্নার কোনো ঝামেলা রাখছি না, কারণ যেগুলো আছে সেগুলোই আজকে সব শেষ করে দেবো খাবার। আজকে আর কিছু করবো না, তো ওই জন্য আজকে এইসব কাজগুলো করব। তো চলো আজকে সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করি। তো চলো, আজকে আবার প্রচণ্ড গরম, অস্বাভাবিক গরম, আর তেমনি উঠে গেছে রোদ সকাল সকাল। তো চলো ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখো নিয়ে চলে এসেছি চা আর দুটো বিস্কুট। এটা এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বাকি কাজে হাত দিয়ে দেবো। ওদিকে চাল ভিজে দিয়ে দিয়েছি, বাসন টাসন গোছানো এগুলো সব হয়ে গেছে। তো এরপরে এই রান্নাগুলো একটু যেগুলো আছে সেগুলোকে গরম করব, ভাতটা বসাবো, এই সব টুকিটাকি কাজ করব। ফিল্টারে জল দিতে হবে, এই সব কাজ। তো চলো কি করছি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সকালবেলা উঠে এত বকবক করবো না, এখনই ভিডিওটা মোটামুটি শুরু করে দিয়েছি। চাটা খেয়ে নিই, চলো। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে।
যা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ। দেখো নিচের বাড়ির গাছের কত কাছে কাছে আম, দেখো কি বাপরে, একদম আমার হাতের কাছে, বুঝেছো? নিচের বাড়ির এগুলো, আমার গাছ নয়। এই দেখো আর এইখানেও আছে কতগুলো, অনেকগুলো আম হয়েছে এই গাছটাতে, অনেক আম ধরেছে, প্রচুর আম। তো দেখেছো কত আম ধরেছে এদের গাছে, বাপরে বাপরে, ভেতরে ভেতরে প্রচুর আম ধরেছে, দেখছি প্রচুর আম। এদের একটা দুটো তিনটে গাছ আছে, আম গাছ। জানি না দেবে কিনা, তবে আমার হাতের কাছে তো আমি পারতে পারবো কিনা জানি না। তো যাই হোক, তো চলো পরে আসছি আবার। তো দেখো তোমাদেরকে সকালবেলা বলেইছিলাম যে সিঁড়ি ঝাড় দেবো, সেদিনকে ঝড় উঠেছিল, ওই জন্য সেদিনকে দেওয়া হয়নি। তারপর আর সময়ও পাচ্ছিলাম না এটা ওটা সেটা কাজ করে, তো ওই জন্য আজকে দেখো দিয়ে দিচ্ছি। তো আর ওপরটা দেওয়া হয়ে গেছে, ওপরটা দিয়ে দিয়েছি। এবার চলে এসেছি এখান থেকে দিতে, একদম ওপর থেকে দিয়ে নিয়ে চলে এসেছি। যে নোংরা, এত নোংরা হয়েছিল বাপরে সেদিনকে ঝড়ে। তাই এগুলো সব বন্ধ আছে বলে অতটা বেশি আমাদের হয় না। আর যাদের নাকি খোলা আছে, মানে অনেকটা বড় বড় স্পেস আছে না, তাদের তো বলছে প্রচণ্ড নাকি নোংরা হয়েছে। তো এই দেখো এবারে আমি আবার এই দিকেরটাও সেইটাও ঝাড় দিয়ে দিচ্ছি, ওইদিকে আমাদের সামনে দরজার সামনে যেটা আছে ওটা তো ঝাড় দিয়ে চলে এলাম। এবার এদিকটাও ঝাড় দিয়ে দিচ্ছি। এবার পরিষ্কার করে রাখলে কি সিঁড়িটা একটু দেখতেও ভালো লাগে। তাহলে কি আবার রোববার দিন ধুই, তা ধুলে কি হয়, তখন সুবিধা হয় আমার ধুতে। নইলে এত নোংরা থাকে যে তখন ধুতে আমার প্রচণ্ড কষ্ট হয়, প্রচুর জল লাগে, আর ধুতেও আমার অনেকটা কষ্ট হয়ে যায়, সময় সাপেক্ষ হয়ে যায় অনেকটা, তারপরে খুব কষ্টও হয়ে যায়। তো ওই জন্য আমি যতটা চেষ্টা করি যে শুক্রবার কিংবা শনিবার দিন রান্না বান্নাটা হালকা রেখে তো ঝাড়টা দিয়ে নেওয়ায়। তো দেখা যাক, তো করে তো রাখলাম। তো তোমাদেরকে দেখাবো, কালকে একজন আসছে আমার খুব কাছের লোক। তো তোমরা যদি কেউ বুঝতে পারো কে আসছে, তো তোমরা একবার আমাকে কমেন্টে জানিও, তোমরা বলো তো আমার কে আসছে। তো যাই হোক, তো সে আসছে কালকে, তাকে তুমি দেখতে পাবে। জানি না সে ভিডিওতে আসবে কিনা, বলতে পারছি না, সে তো বিশাল মুডি মানুষ, তার আবার বিশাল ব্যাপার, সে আসবে কিনা জানি না ক্যামেরাতে। তবে এক ঝলক তাও দেখিয়ে দেবো তোমাদেরকে যে কে এসছে আমার ঘরে। তো তোমরা তাও গেস করে বলো যে কে আসছে কালকে। তো এই দেখো চলে এসেছি এবারে রান্নাঘরে, প্রচুর বাসন হয়েছে, আর তেমনি বেসিনে মুখটার কাছে একটা প্লেট আটকা রয়ে গেছে। তো যার জন্য পুরো জল উপচে গেছে একদম, দেখো পুরো ওপর অব্দি জল চলে এসছে, আর প্রচুর বাসন। আজকে সব মানে খাবার দাবারগুলো কি করেছি, মানে যত ফ্রিজে খাবার ছিল সেগুলোকে সব আজকে ফাঁকা করে নিয়েছি। তো সেগুলো সব ফাঁকা করে আজকে দেখো গরম করে করে খাবার জন্য নিয়ে নিয়েছি, থালার মধ্যে সব বেড়ে নিয়েছি, তাহলে আর এক গাদা বাসন হবে না। সব বাসনগুলোকে নামিয়ে দিয়েছি, কারণ অফিস থেকে এসে না তখন আর আমার এই বাসন ধুয়ে এত কাজ করতে একদম ভালো লাগে না। তো তাও মানে এই করে নিচ্ছি এসে, যাতে না কম। এই দেখো কারেন্ট চলে গেছিলো, কিছুক্ষণের জন্য কারেন্ট চলে গেছিলো আবার আমাদের দেখছি কারেন্টটা খুব ডিস্টার্ব করছে। একবার ভোরবেলা চলে গেছিলো, ভোরবেলা বলতে একদম ভোরবেলা 4:30-র সময়, তখন বাজে 4:30-র সময় কারেন্ট চলে গেছিলো। তো আমি তো তারপরে ওই 5:15 নাগাদ উঠে ফুল তুলতেও চলে গেছিলাম। তারপরে যখন আমি ঘরে এলাম 6টার সময়, তখন দেখছি চলে এসছে কারেন্টটা। তো আবার তারপর একবার গেল 8:30-র সময়, তখন একবার কারেন্ট চলে গেল। এই সময়টা যখন আমি বাসন টাসন মাজছিলাম, তখন তখন একবার কারেন্ট চলে গেছিলো। এই দেখো কত বেসিনটা ভর্তি দেখো জল হয়ে গেছে। নিচে কী হয়েছিল, এই প্লেটটা, ছোটো যে প্লেটটা ছিল ওটা চাপা পড়ে গেছিলো, যার জন্য পুরো বেসিনের জলটা কিছুতেই পাস হচ্ছিল না। ওই জন্য আমি ওই সব বাসনগুলোকে ওপরে উঠিয়ে নিলাম, নিয়ে তাতে জলটা পাস হয়ে যায়, নইলে। তো দেখো বাসন সব মেজে নিয়েছি, ঠিক আছে, সব হয়ে গেছে বাসন মাজা, মোটামুটি সব মোছা টোছাও কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত বসিয়েছি, ভাতটা উপর দিলে যাবো স্নান করতে। তো মোটামুটি সব কাজ হয়ে গেল, খাওয়া দাওয়া ঘর মোছা সব কমপ্লিট। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর 1 ফুট করে নেবো, করে নিয়ে ওটা নামিয়ে দিয়ে স্নান পুজো করতে চলে যাব। বাবারে 9:05 হয়ে গেছে। তো চলো ঝটপট করে নিই, আজ আবার বাথরুমটা পরিষ্কার করব, সব করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। চলো। তো দেখো বন্ধুরা, খাবারগুলো দেখাতে চলে এলাম।
নিয়েছি শাক ভাজা, তার উপরে নিয়েছি একটু কাসুন্দি। দেখো শাক ভাজা আর কাসুন্দি। এখানে নিয়েছি পেঁয়াজ আলু ভাজা, নিয়েছি ডিম সিদ্ধ, আর এটা কালকে যে সব মিশিয়ে তরকারি করেছিলাম সেটা, আর নিয়ে নিলাম স্যুপ। তো এগুলো এখন সব খেয়ে নেবো, যা যা ফ্রিজে ছিল সেগুলো সব শেষ করে দিলাম। দেখো স্নান পুজো করে চলে এসছে। এবার তো তোমাদের খাবারগুলো দেখিয়ে দিলাম, এগুলো এখন খেয়ে নেবো। খেয়ে তারপর আবার অফিস চলে যাব। ঠিক আছে, আজকে সব ফ্রিজ মোটামুটি ফাঁকা করে দিলাম একদম, আর কিচ্ছু উল্টো পাল্টা কিচ্ছু রাখিনি, সব খেয়ে নিচ্ছি, শেষ করে দিচ্ছি। কালকে রোববার আছে, কালকে আবার নতুন করে খাবার বানাবো। তো চলো এগুলো খেয়ে নি, পরে আসবো আবার তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম আবার অনেকক্ষণ পরে। সেই তো সকালবেলা অফিস যাওয়ার আগে তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপরে তো অফিসে গেছিলাম। এই এসছি অনেকক্ষণই এসছি, ওই 7টা নাগাদ চলে এসছি। এখন 7:40 বাজে। তো এতক্ষণ ফ্রেশ হলাম, সন্ধে পুজো দিলাম, এইসব করলাম। কিছু বাসন টাসন ছিল যেগুলো সকালবেলা মানে ধুয়ে যেতে পারিনি, ওগুলো সব গুছিয়ে বাগিয়ে রেখে সব কিছু করে এইবারে বসলাম। আমাদের তো বাইরে এখন ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে না, তার বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে জানা বৃষ্টি হচ্ছে, তার বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, এইসব হচ্ছে। আর বাইরে যাওয়া যাচ্ছে না বৃষ্টিতে। বৃষ্টি পড়ছে ছিটে ফোঁটা, একদম ছিটে ফোঁটা, কিন্তু হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার সব ভাল লাগে, বৃষ্টি যত খুশি হওয়া কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বিদ্যুৎ চমকানোটাকে প্রচণ্ড ভয় পাই, ওই ঝড় আর বিদ্যুৎ চমকানোটাকে। তাই জন্য আমি দরজা জানলা সব বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে বসে আছি। এই গুম গুম করে আর ওই বিদ্যুৎ চমকানোটা আমার প্রচণ্ড ভয় করে, তো ওই জন্য ঘরের মধ্যে বসে আছি। এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বাইরে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদারটা আছে। পাখা চালিয়ে বসলে আরাম লাগছে। তো এখন নিয়ে এলাম, এখন নিয়ে দই বড়া খাবো। দেখবে, এই দেখো, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দই বড়া নিয়ে এলাম, দই বড়া খাবো। খেয়ে নিয়ে তারপর একটু বসবো, দেখি কালকে একজন আসছে, তোমাদের কাছে সারপ্রাইজ রইল, তোমাদেরকে সারপ্রাইজ দিয়ে দেবো কে আসছে। তোমরা কমেন্টে জানিও, তোমরা গেস করে বলো কে আসছে কালকে ঘরে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানিও কে আসছে। কালকে আমি কমেন্টে দেখবো, তারপর তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, যদি ক্যামেরার সামনে আসে তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো কে আসছে। ঠিক আছে, চলো পরে আসছি, আবার একটু খেয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো খাচ্ছি দই বড়া, বানিয়েছি তো ওই জন্য খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা দই বড়া। চলো খেয়ে নিই, পরে আসবো আবার তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, এখন মোটামুটি রাত 10টা বেজে গেছে, এবার একটু খেয়ে নেবো। 10টা পুরোপুরি বাজেনি, 9:45 বাজে। তো এখন খাবারটা একটু খেয়ে নিয়ে আবার ভিডিও এডিট করে তারপর আবার শুতে হবে। তো চলো দেখে নাও আমি কি খাচ্ছি। তো দেখো আজকে অনেক দিন পরে খেতে ইচ্ছা করলো দুধ রুটি, আর এই অর্ধেকটা পাউরুটি ছিল, পাউরুটিটা নিয়ে নিলাম, আর একটা রুটি, আর এক বাটি দুধ নিয়ে নিলাম। এটা কিন্তু গরুর দুধ নয়, আমুল দুধ। ঠিক আছে, তো চলো খেয়ে নিই, আজকে খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সামনে আসবো। চলো। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম, কি খেলাম তা তো তোমাদেরকে দেখালামই। আজকে আর কিছু তরকারি ফরকারি বানাইনি, আজকে দুধ রুটি খেয়ে নিলাম। আজকে ইচ্ছা করছিল, ওই পাউরুটিটা অর্ধেক ছিল বলে দুধ দিয়ে খেতে ইচ্ছা করছিল। আমার দুধ রুটি এইসব খেতে খুব ভালো লাগে, মানে দুধ জিনিসটা আমার খেতে খুবই ভালো লাগে। তো ওই খেয়ে নিলাম দুধ দিয়ে রুটি দিয়ে। তো এবার হয়ে গেল কাজ কমপ্লিট, সব বাসন টাসন ধুয়ে সব গুছিয়ে একদম রান্নাঘর টিপটপ করে দিয়ে চলে এলাম। এবার ভিডিওটা এডিট করব, দিয়ে শুয়ে ঘুমিয়ে যাব। এডিট করব, দিয়ে আপলোড করব, পাবলিশ করে দিই। আমি রাত 12টার পরে আমার ভিডিওটা পাবলিশ হয়ে যায়, তো ওগুলো করে নেবো, করে নিয়ে তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা কমেন্টে জানিও কালকে কে আসছে। তোমাদেরকে বললাম একটা সারপ্রাইজ রয়েছে কালকে, তো তোমরা আমাকে জানিও কালকে কে আসছে কমেন্টে, দেখি কে কী গেস করতে পারো। ঠিক আছে,
এইটুকু বলে দিলাম যে আমার খুব কাছের মানুষ। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্টে জানিও ভিডিওটা আমার কেমন লাগলো। চলো টাটা, গুড নাইট।